বাংলাদেশ কিভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে এক অবিশ্বাস্য সিরিজ জিতল চলুন দেখে নেওয়া যাক। শুরুটা কিন্তু বাংলাদেশের জন্য একদমই ভালো ছিল না। ভাবা যায় ৩২ রানেই টপ অর্ডারের ৩ জন নেই, দল তখন রীতিমতো ধুঁকছে। টপ অর্ডার যখন নেই মনে হচ্ছিল দল হয়তো অল্প রানে গুটিয়ে যাবে, কিন্তু ঠিক তখনই শুরু হলো এক দারুণ প্রতিরোধ যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। আর এই কঠিন সময়ে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস। দুজনে মিলে গড়লেন চতুর্থ উইকেটে ১০৭ রানের অসাধারণ এক জুটি। দেখুন শান্তর ইনিংসটা, ১১৯ বলে করলেন অনবদ্য ১০৫ রান। আর অন্য প্রান্তে লিটনও কিন্তু দারুণ সঙ্গ দিলেন, করলেন গুরুত্বপূর্ণ ৭৬ রান। এই জুটি ভাঙার পর তৌহিদ হৃদয়ের অপরাজিত ৩৩ রানও খুব কাজে এসেছিল। সব মিলিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত ২৬৫ রানের একটা লড়াকু স্কোর দাঁড় করায়। প্রশ্ন হলো, এই ২৬৫ রান ডিফেন্ড করে কি সিরিজ জেতা সম্ভব হবে? এরপর নিউজিল্যান্ড ব্যাট করতে নামলে শুরু থেকেই বোলাররা চেপে ধরেন তাদের। ওপেনার কেলিত 59 রান করে কিছুটা লড়লেও অন্যদিকে উইকেট কিন্তু পড়তেই থাকে। আর ঠিক তখনই বল হাতে খেলার মোড় ঘুরিয়ে দেন একজন, মুস্তাফিজুর রহমান। দলে ফিরেই যেন জ্বলে উঠলেন কাটার মাস্টার, দেখালেন তার আসল জাদু। একাই তুলে নিলেন নিউজিল্যান্ডের পাঁচটা গুরুত্বপূর্ণ উইকেট। অসাধারণ। তার এই ফাইফারের সামনে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ বলতে গেলে একদম ভেঙে পড়ে। আর এভাবেই বাংলাদেশ ছিনিয়ে নিল নিউজিল্যান্ডের বিপক্ষে এক ঐতিহাসিক সিরিজ জয়। বিশ্বকাপে ঠিক আগে এমন একটা জয় দলের আত্মবিশ্বাস কোথায় নিয়ে যাবে বলুন তো?